এটাকেই বলে মেগাস্টার শাকিব খানের নায়িকা হওয়ার ফায়দা। তো আজকে আমি রিসেন্টলি একটা ভিডিও দেখলাম তানজিন তিশার। তো সেইখানে ভাই আমি দেখতে পেলাম যে সাংবাদিকরা ভাই ভরপুর তানজিন তিশার একটা ইন্টারভিউ নেওয়ার জন্য। আর এটা সম্ভব হয়েছে একমাত্র মেগাস্টার শাকিব খানের জন্য, কারণ মেগাস্টার শাকিব খানের সোলজার সিনেমার নায়িকা হচ্ছে ভাই তানজিন তিশা। আর সেইটাকে নিয়ে ভাই এতটাই ক্রেজ হয়ে গেছে যে তানজিন তিশা ভাই সামনে আসলে মিডিয়ারা ভাই উপচে পড়ে যায় যে সোলজারের সিনেমায় মেগাস্টার শাকিব খানের সাথে আপনার কেমিস্ট্রি কিরকম, আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছিল সেইখানে কি আপনি ছিলেন। তো এইগুলো ভাই প্রশ্ন করে করে এবং কি মিডিয়া ভাই এতটাই সংখ্যায় আসে সেটা ভাই তানজিন তিশা এর আগে আমার মনে হয় না যে তানজিন তিশা দেখেছে। এবং কি তানজিন তিশা ভাই অনেক অনেক নাটকও করেছে, কিন্তু ভাই এইরকম ভাবে ভাই আমার মনে হয় না যে তানজিন তিশা সাংবাদিকরে দেখেছে এবং কি এইরকম ভাবে ভাই টেনশন পেতে ভাই দেখেছে। আমার মনে হয় না, এই প্রথমই মেগাস্টার শাকিব খানের সাথে কে হয়ে এক পর্দায় আসবেন। তো সেই উপলক্ষে ভাই সাংবাদিকরা তানজিন তিশাকে ভাই ঘিরে ধরেছেন। তো ওভারঅল আমি এই ভিডিওতে আলোচনা করবো যে মেগাস্টার শাকিব খানের নায়িকা হওয়ার জন্য কি কি ফায়দা এবং কি মেগাস্টার শাকিব খানের নায়িকা হওয়ার জন্য নায়িকারা কি কি করতে পারে। তো ওভারঅল এই সব বিষয় নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। তো এই ভিডিওটা ভাই একটা ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে, তো আমার সঙ্গে থাকো। তো হয়ে গেছে আমি সফর। তো এই ভিডিও বানানোর জন্য ভাই আমি অনেকদিন ধরে ওয়েট করেছিলাম, কিন্তু এই ভিডিওটা ভাই আজকে রিলিজ হওয়ার পরে ভাই এই ভিডিও আমি বানাবো আজকে আমি শিউরি ছিলাম। তো ওভারঅল এখানে মেগাস্টার শাকিব খানের যে কোনো সিনেমা, তাণ্ডব বলো, বরবাদ বলো, তুফান বলো, প্রিয়তমা বলো, রাজকুমার বলো, সব সিনেমা, রাজকুমার সিনেমায় ভাই একটা নায়িকা ছিল আমেরিকার, ওই নায়িকাকে আমরা চিনতাম, কিন্তু ওই নায়িকাকে ভাই বাংলাদেশে এতটাই ফেমাস করে দিয়েছে মেগাস্টার শাকিব খান কটনি কফি নাম বলে ভাই। সেটা ভাই বলার কথা না, সব মানুষের মুখে মুখে যে রাজকুমার সিনেমার নায়িকাকে কটনি কপি একটা পিকচার দেখাবেন ভাই গাঁও গ্রামে, যে তাও বলে দেবে যে এটা ভাই কটনি কপি মেগাস্টার শাকিব খানের সাথে আমরা দেখেছিলাম। তো এইটাই ভাই ফায়দা, এতটাই ব্র্যান্ড ভ্যালু বানিয়ে দেয় এবং কি এতটাই ভাই ফেস ভ্যালু বানিয়ে দেয় যে সেটা ভাই বলার কথা না। মেগাস্টার শাকিব খানের সাথে একসাথে এক প্রেমে আসলে এই ফায়দা উঠানোর জন্যই ভাই অনেক অনেক বাংলাদেশি এবং কি কলকাতার নায়িকারা ভাই উঠছে পড়ে থাকে যে শাকিব খানের সিনেমার জন্য আমি কি করতে পারি। শাকিব খানের একটা সিনেমার অফার আসলে আমার জীবন ধন্য হয়ে যাবে, আমি ভাই লাইমলাইটে থাকবো, আমি সিনেমা ইন্ডাস্ট্রিতে ভাই ভালো করে দাঁড়াতে পারবো। তো সেই জন্য নায়িকারা ভাই অনেক অনেক কিছুই করতে রাজি হয়ে যায় যে আমি বছরে সিনেমা করবো না যদি শাকিব খানের একটা সিনেমা পাই। এবং কি শাকিব খানের সিনেমার জন্য অন্য অন্য সিনেমার ফিরে দিবে, এরকম ভাই তানজিন তিশা দিয়েছে। কলকাতার একটা অনেক বড় একটা ছবি ছিল, সেই ছবির ভাই অফার ছেড়ে দিয়ে মেগাস্টার শাকিব খানের সোলজার সিনেমার অফার ভাই তিনি গ্রহণ করেছেন, কারণ তিনি একটা ইন্টারভিউ বলেছে যে শাকিব খানের সাথে যদি আমি ডেবিউ করি তাহলে আমার ফেস ভ্যালু ভাই বেড়ে যাবে এবং কি আমি একটা সাকসেসফুল ডেবিউ হিসাবে আমাকে তৈরি করতে পারবো। কিন্তু আমি ওই সিনেমায় যদি অভিনয় করি তাহলে আমি সাকসেসফুল ডেবিউ হিসাবে ভাই আমি করতে পারবো না। আর মেগাস্টার শাকিব খানের সাথে আমার ডেবিউ করার একটা স্বপ্ন ছিল। তোমরা ভাবো তাহলে মেগাস্টার শাকিব খানের সাথে যদি কোনো ভাই ডেবিউ হয় তাহলে তার কতটুকু ফায়দা। আর সেই ফায়দা ভাই আজকে তানজিন তিশা নিজ চোখে দেখতে পারতেছে। এই সাংবাদিকদের বীর এবং কি এতটা ক্রেজ, তাকে নিয়ে এত ইউটিউবার আলোচনা করতেছে, সাকিব ব্যান্ডা আলোচনা করতেছে এবং কি ভাই বাংলাদেশের হোল মিডিয়ারা ভাই আলোচনা করতেছে। এটা মাত্র হইতাছে একমাত্র মেগাস্টার শাকিব খানের সোলজার সিনেমার নায়িকা বলে। তো সোলজার সিনেমার নায়িকা যদি না হয়তো অন্য কোনো সিনেমার নায়িকা হয়তো এতটুকু ভাই আলোচনা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ভাই জিন্দিগিতেও হইতো না। শুধুমাত্র মেগাস্টার শাকিব খানের সাথে এক স্ক্রিনে আসবে শাকিব খানের নায়িকা বলে ভাই এতটা আলোচনা হইতাছে। আর ওভারঅল তোমরা অবশ্যই বলে যাবে যে মেগাস্টার শাকিব খানের নায়িকা না হইলে সোলজার সিনেমায় তানজিন তিশা তাহলে কি এতটুকু আলোচনা হইতো, সেটা তোমরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে বলে যাবে। আর যদি আমার এই মতামতে তোমরা যদি একমত থাকো তাও নিচে কমেন্ট বক্সে বলে যেতে পারো। আর যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিও দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।